এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের জন্য রয়েছে। কোড নাম্বার 4, আগামীকাল 6 এপ্রিল 2026 অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ অ্যান্ড অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। আপনারা আগে একটি আপডেট দেখেছেন আমার এই চ্যানেলে 2019 রোপাকে কেন্দ্র করে 2019 রোপাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ শুধু 2019 রোপার বিষয়টাই আপনারা জানেন, কিন্তু বিস্তারিত বিষয়কে আপনারা জানেন কখন শুনানি হবে আর শুনানি কি কাল কি সত্যি হতে চলেছে, সেই সমস্ত বিস্তারিত বিষয় আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে রাখি। তো প্রথমত আপনারা এখানে দেখুন WP SAT 17/2026 ইউনিটি ফোরাম অ্যান্ড ওআরএস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওআরএস আর WP SAT 75/2000 সপ্তর্ষি বিষ্ণু। এটা বিষয় নয়, এই হচ্ছে মূল মামলা। প্রথম মামলাটি টপ অফ দ্য লিস্টে রয়েছে। তো এই বিষয়টি এখানে শুধু কি ইউনিটি ফোরাম রয়েছে এবং নয়, এখানে আপনারাও জানেন যে পশ্চিমবঙ্গ কর্মচারী ইউনিয়নের সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও অনেকেই এখানে দু একজন রয়েছেন এই মামলার সঙ্গে যুক্ত। কিন্তু আগামীকাল এই মামলার কি শুনানি হতে চলেছে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দেব। তো বিষয়টি হলো, এই মামলার মূল দাবি কি আর কি কি রয়েছে। বিষয়টি ডাব্লিউবি সাইটে মামলা করা হয়েছিল নভেম্বর 2025, কিন্তু সেই মামলা ডাব্লিউবি সাইটে এখনো বসছেন না বলে স্যাট সেই মামলা ডিভিশন বেঞ্চে আনা হয়। সেই জন্য 20/3/2026 এই মামলা ডিভিশন বেঞ্চে আসে। আর ডিভিশন বেঞ্চে এই মামলা লিস্টেড হয়েছেন অনারেবল জাস্টিস মধুরেশ প্রসাদ আর অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস জাস্টিস দ্বয়ের বেঞ্চে। কিন্তু তো এই মামলার মূলত 3 থেকে 4 ধরনের মূল দাবি তুলে ধরা হয়েছিল। রোপা 19কে কেন্দ্র করেই যে নোশনালি 48 মাসের বকেয়া যে বর্ধিত বিষয়, সেই বেতনটা রাজ্য সরকার মেরে দিয়েছে, এই বিষয়টি তুলে ধরা। 1/1/2016 থেকে 1/1/2019 পর্যন্ত যে বকেয়ার বিষয়টা রয়েছে সেই বিষয়টি তুলে ধরা 48 মাসের। আরেকটি বিষয় এখানে উঠে আসে যে ডিএ এর বিষয় তো এখানে রয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ। আর এখানে যেটা করছে, বঙ্গভবন যে কর্মচারীরা রয়েছেন তারা রাজ্য সরকারি কর্মচারী, আর এইদিকে যারা বিভিন্ন গ্রান্টেড এইড স্যালারি হোক আর পিএসসির কর্মচারী হোক, এরাও রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু বঙ্গভবনের কর্মচারীদের কিন্তু তাদেরকে যখন 1/1/2020-তে পে কমিশন লাগু হচ্ছে বা এই রোপা 2019 লাগু হচ্ছে, তখন তাদের 17% ডিএ দিয়ে শুরু হয়। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, রাজ্যের কর্মচারীদের বঙ্গভবন বাদ দিয়ে অন্যান্য কর্মচারীদের ডিএ 0 দিয়ে শুরু হয়, সেটা অন্য কোনো পে কমিশন আজ পর্যন্ত হয়নি। আর 1/1/21 শেষে 3% দিয়ে দিচ্ছে, আর বর্তমান সময় 18% দাঁড়িয়েছে। আর সেখানে বঙ্গভবন কর্মচারীদের 61% এগিয়ে দাঁড়িয়েছে। এই কিন্তু বৈষম্য রাজ্য সরকার করেছে। তো এটা একটি মূলত বিষয়। আর 48 মাসের নোশনালি যে বকেয়া, বর্ধিত বকেয়া, সেই বিষয়টি রয়েছে। আরেকটি বিষয় যে এই জারে যেখানে 15% ছিল সেটা কমিয়ে 12% করা হয়েছে, এই বিষয়টিও তুলে ধরা হয়েছে। ট্রান্সফার অ্যালাউন্সের যে বিষয়টি রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে। আরেকটি বিষয় এখানে উঠে আসছে, সেটি হলো গ্র্যাজুয়েটির মার্জিন, যেটি 20 লক্ষ পর্যন্ত করা উচিত, 20 লক্ষ, সেটা কমিয়ে 12 লক্ষ পর্যন্ত, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই পুরো মামলাটি রয়েছে। এইবার দেখুন, রাজ্য সরকার বঙ্গভবন কর্মচারীদের সঙ্গে আরেকটি বৈষম্য, এই যে বৈষম্যটি করছে যে 17%-এর বিষয়টি, আর যে এই স্যারের বিষয় ইত্যাদি ইত্যাদি, কেন্দ্রীয় সরকারি হারে তারা বেতন পাবে। এখানে শুধুমাত্র এই রোপা 2019-এর সঙ্গে একটা স্ট্যান্ডিং অর্ডার, এক পাতার একটি অর্ডার দিয়ে সবকিছু বদলে দিয়ে রাজ্য সরকারের কর্মচারী দুজন হলেও বঙ্গভবনের কর্মচারীর সঙ্গে রাজ্য সরকারের সমস্ত কর্মচারীর কিন্তু পার্থক্য করে দেয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। কিন্তু এখানে বড় প্রশ্ন যে আগামীকাল শুনানি হচ্ছে কিনা। কিন্তু জাস্টিস মধুরেশ প্রসাদ উনি সার্কিট বেঞ্চ বা অন্যান্য জায়গায় মামলার জন্য ব্যস্ত থাকার জন্য আগামীকাল কিন্তু এই মামলার শুনানি হচ্ছে না। 6 থেকে 17 পর্যন্ত আপাতত এই যে মামলাটি রয়েছে ইউনিটি ফোরামের করা, এই যে মামলা, আপনারা দেখুন 1 নম্বরে অপশন, একটু আগে আপনাদেরকে বললাম সবকিছু, অ্যাডভোকেট প্রবীর চ্যাটার্জি, এই মামলাটি কিন্তু 17 তারিখের পরেই হয়তো 20 তারিখ নাগাদ এই যে কজ লিস্ট রয়েছে এই কজ লিস্ট অনুযায়ী কিন্তু শুনানি হবে। যেটুকু আমি খবর পেলাম, যিনি ইউনিটি ফোরামের মূল দায়িত্বে বর্তমানে রয়েছেন দেবপ্রসাদ হালদার, যিনি এই মামলাটি করেছেন বা উনি যে বিষয়টি ডাব্লিউবি সাইড থেকে মামলাটি ডিভিশন বেঞ্চে এনেছেন বা প্রচেষ্টা করেছেন, ওনার নিকট থেকে যেটুকু আমি বার্তা পেলাম আপনাদের কাছে তুলে দিলাম। আর মূল যে বিষয়গুলো এর মধ্যে রয়েছে রোপা 2019-কে কেন্দ্র করে, সেই বিষয়টিও
আপনাদেরকে আমি দিলাম, কারণ এই বিষয়টা অনেকের কাছে অস্পষ্ট যে 2019 রোপা ডিএ এই সমস্ত যে বিষয়গুলো, তো আসল বিষয়টি আপনাদের তুলে দিলাম। আর কাল কি হচ্ছে, যদি শুনানি হয় কি না হয়, যে পরবর্তীতে কি আপডেট আসবে, কবে শুনানি, আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দেবো। ধন্যবাদ।